এখন হয়ে গেছি রেডি আর যাব মাদের বাড়িতে আর কি। দিদিরা এসছে, দিদিরা কালি এসছে আর ওরা ফোন করছে। আর তাছাড়াও সবাই একসঙ্গে হলে তো আমাকে তো ডাকবেই আর কি। মেজদিও এসছে, দুজনই এসছে। আর ওকে আর কি মিস করছে, ওকে বলছে আমার মেয়েকে সেই। তো যাই হোক, সকালবেলা দিদিরা চলে গেছে, সকালে চলে গেছে আর কি। দিদিরা আর কি দিদিদের আর কি পুরানো বাড়ি বলতে দিদিদের নিজস্ব যে বাড়িটা সেখানে যাবে আর কি। তো যাই হোক, দিদিরা সকালে তো চলে গেছে। আর তারপরে আর কি দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। আমি ঘুমাইনি, আমার মেয়ে ঘুমিয়েছিল। আর তারপরে ও উঠেছে, ওকে একটু খাইয়ে নিয়ে নিজেও রেডি হয়ে গেছে। ওর কয়েকটা জামা নিয়ে নিয়েছি, দুধটা নিয়ে নিয়েছে, গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এবার আর কি যাওয়ার পালা মাদের বাড়িতে। তো যাই, এখন যাই, জানি না কবে আসবো, কালও চলে আসতে পারি, ঠিক নেই। যদি মনে হয় কালও চলে আসতে পারি, আবার যদি মনে হয় থাকতেও পারি, এরকম একটা বিষয়। এখন গ্যারান্টি নেই, এরকম একটা ব্যাপার। ভাবছি থাকবো, কিন্তু জানি না, ভালো না লাগলে চলেও আসতে পারি, এরকম একটা ব্যাপার। কারণ কি, ওখানে গেলে একদমই মানে ভালো লাগে না, সারাক্ষণ মনে হয় শুয়ে পড়ে থাকি, এরকম একটা ব্যাপার। আর আমার মেয়ে একটু পড়বে না, যাই হোক, ওই জন্যেই আর কি। যদি মন চায় চলেও আসতে পারি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মাদের বাড়িতে যাই, তারপরে তোমাদের সঙ্গে যদি পারি তাহলে শেয়ার করবো। কারণ কি, ওখানে গেলে আমার মনে থাকে না। আর এই যে আমার মামা এখন খেলা করছে, ঘোরাঘুরি করছে আর কি। তো যাই হোক, মাদের বাড়িতে যাই, পারলে শেয়ার করবো। তো এখনকার মতো টাটা। তো দেন তারপরে হাতে কিছু টাইম ছিল, ওর বাবার তখন বললো একটু পরে যাচ্ছি, খেলা টেলা দেখছিল। তো তাই জন্যেই আর কি আমি আর মানে কী করবো, আমি এই আর কি কয়েকটা শর্টস বানাচ্ছিলাম আর কি। কী করবো, যেহেতু হাতে টাইম আছে, বললো একটু পরে নিয়ে যাবো কোন। তো তাই জন্যেই সেই ফাঁকে আর কি, টাইম তো সেইভাবে হয় না। তো যাই হোক, টাইম পেয়েছি তাই জন্যে করে নিচ্ছি আর কি। তো আর মানি পাশেই দাঁড়িয়েছিল আর কি। তো তারপরে আর কি, তারপরে এসব করার পরে বেশিক্ষণ দেরি করিনি, তারপরে মাদের বাড়িতে আর কি চলে গেছিলাম আর কি। আর যাওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু দেখলাম কি না, চিকেন পকোড়া একদম গরম গরম এই যে রেডি হয়ে গেছে আর কি। তো যাই হোক, এই যে বাচ্চাদেরকে বাটি করে দিচ্ছিলাম আর কি, আমার দায়িত্বে পড়েছিল। তো আলাদা আলাদা করে 3টে বাচ্চার দিচ্ছিলাম আর কি চিকেন পকোড়া নিয়ে আর কি। ওরা তো সবাই ভালোবাসে, বাচ্চা কি আর বড় কি, চিকেন পকোড়া তো সবাই ভালোবাসে। তো সেটাই ওদেরকে আলাদা আলাদাভাবে আমি দিচ্ছিলাম আর কি। সবাই খুব ভালোভাবে খেয়েছে, আমরাও। আর খুবই টেস্টি হয়েছিল। কারণ কি, ফ্রাই কে করছিল, দিদির বড়দির বড় মেয়ে। তো তৃষা এখন বড় হয়ে গেছে, এখন রান্না বান্না করে খাওয়াচ্ছে আর কি আমাদেরকে। ম্যাগি বানিয়ে খাইয়েছে, খুবই টেস্টি। সে ম্যাগিটা হয়েছিল 3টে ভাই বোনকে। তো যাই হোক, তারপরে আর কি এই যে পকোড়া টকোড়া খেয়ে বসেই ছিলাম আর কি। আর তারপরে আর কি করব, আর বসেছিলাম। তারপরে এই দিদিরা ছিল, কথাবার্তা বলছিল। আর মেজদি আমার জন্য চুড়িদার এনেছিল, কারণ কি জন্মদিনেরটা বাকি ছিল আর কি। তো সেটাই এনেছিল, পরে পরে দেখছিলাম, দুটো এনেছিল। তো যাই হোক, তারপরে একটা শাড়িও কিনে দিয়েছে ও একটা। তো বেশ ভালো লাগছিল, পছন্দও হয়েছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো মাদের বাড়িতে গেলে অত ভিডিও করা হয় না, আর মনেও থাকে না। তো সবার জন্য মা একটা করে রোল বানিয়ে দিয়েছিল। আমার মেয়ে হাতে করে নিয়ে যে খাচ্ছে, আমার মেয়ে গুড গার্ল হয়ে গেছে। আর এই যে কুহুকে এখন মেজদি খাইয়ে দিচ্ছিল, আর ডুগলুকেও খাইয়ে দিচ্ছিল আর কি গালে। আর আমার মেয়েকে একবার খাইয়ে দিয়েছে, ও আর কি বলছে আমার কাছে তো আমি একা একা খাবো। তো যাই হোক, 3জনে এখন রোল খাচ্ছে, আমরাও খেয়েছিলাম আর কি। মা বানিয়ে দিয়েছিল। আর মার বাড়িতে গেলে মা তো রান্না বান্না করে খাওয়াবেই। আর আমরা সব আর কি মার কাছে গেলে সবাই আর কি দুর্বল হয়ে যায় আর কি। তো যাই হোক, তারপর আর কোনো ব্লগ করা হয়নি, এটা পরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে সব কাজ বাজও হয়ে গেছে, টিফিনও হয়ে গেছে। আর আজকে দুপুরে হচ্ছে স্পেশাল মেনু আর কি। আর দিদিরা আছে, সবাই মিলেই করবো আর কি বিরিয়ানি। দিদি আছে, মা, আমি 3জন মিলে করবো আর কি বিরিয়ানি। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কীভাবে করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দুপুরের লাঞ্চটা তো স্পেশালি আজকে, তো তাই জন্য সেটা তোমাদের সঙ্গে পারলে শেয়ার করে দেবো। তো আজ এখনকার মতো টাটা, আবার পরে আসছি।
তো তারপর তো মাদের বাড়িতে চলে এসেছিলাম। আর তারপর দিন ডিসাইড হলো দুপুরবেলা বিরিয়ানি হবে। তো দিদি দিদি মা আমরা তিনজন মিলেই লেগে পড়েছি বিরিয়ানির জন্য দুপুরবেলা। আর যেহেতু দুপুরে আর বাবা তো একটু তাড়াতাড়ি খায়, তাড়াতাড়ি বলতে একটার মধ্যে আর কি দিলে ভালো হয়, 1টা 10-15 এরকম আর কি। তো সেই জন্যেই কারুর তাড়া নেই, বাবারই একটু তাড়া। তো সেই জন্যেই আর কি সবাই মিলে লেগে পড়েছি আর কি বিরিয়ানি বানাতে। আর সত্যি বলতে কি সবাই মিলে করলে তো তাড়াতাড়িই হবে, আর তাড়াতাড়ি হয়ে গেছিলো, টাইমেই ঠিকঠাক হয়ে গেছিলো। বাবা একটু 5 মিনিট বসেছিল, কিন্তু হয়ে গেছিলো আর কি। আর সত্যি বলতে কি বাবাকে তাড়াতাড়ি করে দিয়ে তারপরে আবার একটু দমে বসিয়েছিলাম আর কি। তো যাই হোক, তারপরে আমরা খেয়েছিলাম। তো সবাই মিলে খেয়েছিলাম একসঙ্গে বসে, দিদি দাদা মা সবাই মিলে আর কি, দিদা আমার বর আমার মেয়ে সবাই একসঙ্গে খেয়েছিলাম। আর সত্যি বিরিয়ানিটা মানে ঘরোয়াভাবেই করেছিলাম আমরা, মানে দিদি আর আমি সবাই মিলেই আর কি। তো যাই হোক খুবই টেস্টি হয়েছিল, দেখতেই পাচ্ছ কত বড় হাঁড়ি। তো মানে অনেকটাই করা হয়েছিল, মানে আমাদের তো রাতের বেলাও হয়ে গেছিলো এরকম একটা। আর পাশে হচ্ছে এটা হচ্ছে ডাল সিদ্ধ দিদার জন্যেই আর কি। দিদা যেহেতু মাংস দেওয়া সেটা তো খাবে না, দিদার জন্যে ভাতটা আলাদা রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়েই খেয়েছিল দিদা, ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে। তো আমিও মানে করা হয়েছিল সেটা রেখে দিয়েছিলাম আর কি, আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে করেছিল, খেয়েছিল আর কি দিদা আর কি ভাত। তো যাই হোক সবটাই তো ভালো হয়েছে। এবার দেখো তোমাদের কেমন লাগছে, দেখে লোভ লাগছে তো। আমাদের খেয়ে তো মানে খুবই টেস্টি হয়েছিল। সত্যি বলতে কি ঘরোয়াভাবে হয়েছিল, কোনো মানে কেওড়া জল গোলাপ জল এসব কিছুই দিইনি, কিন্তু প্লেনভাবেই করে সত্যি খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। মানে সবারই খুব ভালো লেগেছে আর কি। তো নেক্সট টাইম আবার করব কিছু, অবশ্যই করব। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যি বলতে কি এই ব্লগটা কিন্তু অনেক কদিন আগের, আমি অনেক লেটে ছাড়ছি আর কি। এরপরে যে একটা ভিডিও করে সেটা ছাড়া হয়ে গেছে, এটা আর কি রয়ে গেছিলো। তো এটা অনেক কদিন হয়ে গেছে, ছাড়া হচ্ছে না। তো যাই হোক, এই যে আমি আবার দুপুরবেলা একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, আর বড় মানি এসে আর কি এরকম করছিল, লুকোচুরি খেলছিল আর কি। তো যাই হোক, কষ্ট টষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আর কি। তো একটু শুতে হবে, আর মানিকেও একটু ঘুমাবো। বড় মানিকে বলছিলাম তুই আমার কাছে শো, ঘুমা, আর না হলে যা গিয়ে মায়ের কাছে গিয়ে শুয়ে পড়, সেটাই আর কি বলছিলাম। তো এখন বাজে হচ্ছে কি 6:30, আর মানিককে পড়তে দিয়ে আসবো একটু পরে, ওকে খাইয়ে টাইয়ে দিয়ে একটু খাইয়ে টাইয়ে দিয়ে আসবো, ঘুম থেকে উঠেছে। আর আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি, খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে উঠলাম আর কি, উঠে আর বাইরে দিয়ে গেছিলাম। তো তারপরে আবার মনে পড়লো আর কি, তো তারপরে এই যে ঘরে এসছি আর কি। তো তারপরে তোমাদের সঙ্গে আবার পরে আসছি, মানিকে পড়তে দিয়ে আসি, ওকে খাইয়ে দাইয়ে তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি কী করি না করি।